হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেসিকের নতুন আরও একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা এককের বাকি অংশটা জেনে নিব। গত ক্লাসে আমরা এককের 8টা কলাম করেছিলাম, বাকি 8টা কলাম আছে। ওই বাকি 8টা কলাম আজকে আমরা একটু আলোচনা করব। তাহলে আজকে হচ্ছে বেসিকের শেষ ক্লাস। বেসিক মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আগামী ক্লাস থেকে লিসন ভিত্তিক ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমার জন্য, জানি ক্লাসগুলো সঠিকভাবে সঠিক সময় নিয়ে আসতে পারি। দেখেন, আমরা গতকালকে এই চ্যাপ্টারটা, এই পার্টটা আলোচনা করেছিলাম, যেটাতে সাধারণ জিনিস, মানুষ, প্রশ্ন বা সংখ্যা, পাতলা এবং ছড়ানো বস্তু, তারপরে মেশিন ভেহিকালস, বয়স, বই খাতা, মোটা কাপড়, এগুলোর একক সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। আজকে আমরা পরের পেজে যাব। দেখেন, পরের পেজে প্রথম কলামে যেটা আছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। প্রথম কলামে আছে কি? ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সি সম্পর্কে আগে জানতে হবে। ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো কাজ কতবার করা হচ্ছে। একটা কাজ আপনি কতবার করতেছেন সারাদিনে, সেই বারের সংখ্যাটাই হচ্ছে, এই যে কতবার করলেন এর গণনাটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে জাপানি ভাষায় কাই দিয়ে প্রকাশ করা হয়। একক হচ্ছে কাই। তাহলে কাই হচ্ছে বার। তাহলে সারাদিনে আমি একটা কাজ কতবার করলাম সেই বারের সংখ্যাটাই হচ্ছে কাই। তাহলে ইক্কাই হচ্ছে একবার। দেখেন, গণনাতে আসেন, তাহলে কোনো কাজ কতবার করা হচ্ছে, যে কোনো ধরনের কাজ কতবার করা হচ্ছে সেটার এককই হচ্ছে কাই। হ্যাঁ, একক হচ্ছে কাই। কাই দিয়ে বার প্রকাশ করা হয়, বার। তাহলে ইক্কাই হচ্ছে একবার, নিকাই হচ্ছে দুইবার, সানকাই তিনবার, ইয়নকাই চারবার, গোকাই পাঁচবার, ছয় এসে আবার যুক্ত রক্কাই ছয়বার, নানাকাই সাতবার, হাক্কাই আটে এসে যুক্ত হাক্কাই আটবার, কিউকাই নয়বার, জুক্কাই বা জিক্কাই, তাহলে জুক্কাই বা জিক্কাই 10বার। তাহলে দেখেন, এখানে আমরা কয়েকটা গণনা আমরা যুক্ত পেয়েছি, সেটা হচ্ছে 1, 6, 8, 10। এই 4টা ঘরে আমরা যুক্ত পাইছি। কীরকম ছিল 4টা ঘর? ইক্কাই, রক্কাই, হাক্কাই, জুক্কাই। তাহলে এই যে 4টা সংখ্যার জায়গায় আমরা যুক্ত পাইলাম 10-এর উপরে, অর্থাৎ 10-এর পরের গণনাগুলোর জন্য এই 4টা ঘর, এই 4টা ঘর আমাদেরকে যুক্ত রাখতে হবে। যেমন জু ইক্কাই 11 বার হলে কি বলবো? জু ইক্কাই। আবার 16 বার হলে বলবো জু রক্কাই, 18 বার জু হাক্কাই, 20 বার নি জুক্কাই। আবার নিজু ইক্কাই, নিজু রক্কাই, নিজু হাক্কাই, সান জুক্কাই। এভাবে উপরের দিকে চলতে থাকবে। তাহলে কাই দিয়ে কি বোঝায়? বার বোঝায়, কাজ কতবার করা হয় সেটার সংখ্যা। এটার প্রশ্নবোধক হচ্ছে নানকাই। প্রশ্নবোধক কি? নানকাই। তাহলে আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম যে যেটা নির্দিষ্ট একক আছে এটা প্রশ্নবোধক করার জন্য, প্রশ্নবোধককে করার জন্য এককের সামনে শুধুমাত্র নানটা লাগালেই হবে। তাহলে একক নির্দিষ্ট কাই পাইছি, সামনে নান লাগাই দিছি, মানে প্রশ্নবোধক হয়ে গেছে নানকাই। আশা করি এই কলামটা সুন্দরভাবে বুঝতে পারছেন। এরপরে দেখেন, পরের কলামে আছে স্মল থিংস। স্মল থিংস বলতে কি বোঝায়? ছোট ছোট জিনিস, যেগুলোর আকৃতি ছোট ছোট। কীরকম? শার্টের বোতাম বা যে কোনো ধরনের বোতাম, তারপর হতে পারে মার্বেল, তারপরে হতে পারে ইরেজার, এরকম টাইপের যেগুলো আছে সব। ঠিক আছে? তাহলে এগুলার একক হচ্ছে ক। এগুলা গণনার একক হচ্ছে ক। তাহলে ক দিয়ে কোন জিনিস গণনা করা হয়? ছোট জিনিস, স্মল থিংস। চলেন একটু গণনা দেখি। যদি একটি হয় তাহলে হবে ইক্ক। তাহলে ইক্কর সাথে যেটা গুনবেন সেটা লাগাই দেন। তাহলে যদি বোতাম গুনেন বোতাম লাগান, যদি মার্বেল গুনেন মার্বেলটা লাগাই দেন, তাহলেই হবে। তাহলে ইক্ক বোতাম, তাহলে হয়ে যাবে একটি বোতাম। নিক বোতাম, দুইটি বোতাম। সানক বোতাম, তিনটি বোতাম। ইয়নক বোতাম, চারটি বোতাম। এভাবে চলতে থাকবে, নাউনটা শুধু লাগাতে লাগাতে চলে যাবে। এরপরে আছে গক, 6 এসে যুক্ত রক্ক, নানাক, হাক্ক, কিউক, জিক্ক বা যুক্ক। তাহলে এই যে এই স্মল থিংসের ক্ষেত্রেও আমরা 4টা ঘর যুক্ত পেয়েছি, ইক্ক, রক্ক, হাক্ক এবং যুক্ক বা জিক্ক। তাহলে কায়ে যেরকম 10-এর পরেরগুলো আমরা এই 4টা ঘর যুক্ত রেখেছিলাম, এটার ক্ষেত্রেও আমাদেরকে যুক্তই রাখতে হবে।
তাহলে 11টি হইলে কি হবে? জু ইক্ক, 16টি জু রক্ক, 18টি জু হাক্ক, 20টি নি যুগ ক। এটার প্রশ্নবোধক হচ্ছে নান ক, কয়টি? এরপরে আছে শুজ অ্যান্ড শক্স, জুতা এবং মোজা। তাহলে জুতা মোজা আমরা জোড়া হিসাব করে গুনি, তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া বাংলায় হয়, সেটাই শুধু সকো দিয়ে প্রকাশ করবে। ইসকো হচ্ছে 1 জোড়া, নিসকো 2 জোড়া, সানজকো। তাহলে দেখেন এখানে আমি 3 নাম্বারটা একটু খেয়াল করেন, 3 নাম্বার এককে কি আছে? সানজকো। তাহলে মনে রাখবেন যেই কলামের 3 নাম্বার এককটা 3 নাম্বার এককে তেন আছে, সেটার প্রশ্নবোধকের এককেও তেন দিতে হবে। তাহলে এটা সানজকো, 3-এ তেন পাইছে এককের উপর, সানজকো হয়েছে। তাহলে দেখেন প্রশ্নবোধকটাও জকো দিয়ে করা আছে, নান জকো। তাহলে 3 যেখানে যেখানে গুনবো সেখানে সেখানে আমাদেরকে জকো বলতে হবে, যেমন 13, 23, 33 এগুলা। ইয়নসকো, গসকো, রকুসকো, নানাসকো, হাসকো, কিউসকো, জুসকো বা জিসকো, নানজকো। তাহলে এটার ক্ষেত্রেও এই যে এককগুলো শিখলাম 10-এর পরের ওয়ার্ডের জন্য এই সেম ক্যাটাগরি পাবে, সেম ক্যাটাগরিতে গুনতে হবে, পূর্বের 2টা এককের মতোই। ঠিক আছে। এরপরে আছে দেখেন হাউজেস, মানে বাড়ি গণনা। বাড়ি গণনার একক হচ্ছে কেন। এটার ক্ষেত্রেও 3 নাম্বার এককে তেন আছে, মানে প্রশ্নবোধকে তেন থাকবে। ইক্কেন হচ্ছে একটি বাড়ি গুনলে সে বাড়িটা লাগাই দিতে হচ্ছে। ইক্কেন বাড়ি, নিকেন বাড়ি, সানগেন বাড়ি, ইয়নকেন, গোকেন, রককেন। তাহলে রককেন 6 এসে যুক্ত, তারপরে নানাকেন, হাক্কেন 8 এসে যুক্ত, আবার কিউকেন, যুগকেন 10 এসেও যুক্ত। তাহলে এখানে 4টা ঘর যুক্ত পাইলাম, 1, 6, 8 এবং 10। তাহলে এই 4টা ঘর 10-এর পরেরগুলোর জন্য যুক্ত হয়ে রাখতে হবে, এটা খেয়াল রাখবেন। এটার প্রশ্নবোধক হচ্ছে নানগেন, কতটি। এরপরে নিচে আসেন ফ্লোরস অফ এ বিল্ডিং, বিল্ডিংয়ের তলা গণনা। বিল্ডিংয়ের তলা গণনার একক হচ্ছে কাই। তাহলে আমরা কাই পাইলাম ফ্রিকোয়েন্সি এবং বিল্ডিংয়ের তলা 2টার ক্ষেত্রেই, তাই না? তাহলে বিল্ডিংয়ের তলা গণনার ক্ষেত্রে চেঞ্জ কোনটা? 3 নাম্বার একক সানগাই, প্রশ্নবোধক নানগাই। তাহলে ফ্রিকোয়েন্সিতে সান কাই পড়ছি, এখানে সান গাই পড়লাম। ফ্রিকোয়েন্সিতে নানকাই পড়ছি, এখানে নানগাই পড়লাম। তাহলে এই হচ্ছে তফাৎ। তাহলে ইক্কাই হচ্ছে 1 তলা, ইক্কাই মানে কি 1 তলা, নিকাই 2 তলা, সানগাই 3 তলা, ইয়নকাই 4 তলা, তারপরে গোকাই, রককাই, নানাকাই, হাক্কাই, কিউকাই, জুকাই বা জিক্কাই। আবার 10-এর পরে গেলে সেমভাবে চলবে, জু ইক্কাই, জু নিকাই, জু সানকাই, জু ইয়নকাই, জু গকাই, জু রককাই, জু নানাকাই, জু হাক্কাই, জু কিউকাই, নি জুক্কাই। প্রশ্নবোধক হচ্ছে নানগাই, কত তলা। এরপরে দেখেন লাস্টের যে 3টা কলাম, এই 3টা কলামের গণনা মোটামুটি সিমিলার। ঠিক আছে, মোটামুটি সিমিলার। এই 3টার ক্ষেত্রে নোট করেন 1, 6, 8 এবং 10। 3টা ঘরের জন্য 1, 6, 8, 10, 1, 6, 8, 10, 1, তারপরে 6, 8, 10। এই 1, 6 এবং 8, 10 লাস্ট 3 কলামের জন্য একটু মনোযোগ দেন। লাস্ট 3 কলামের জন্য 1, 6, 8 এবং 10 এই 4টা ঘরে মারুতেন দেওয়া আছে, অর্থাৎ প লাইনের উচ্চারণ হবে, প। তাহলে হা থাকলে পা হয়ে যাবে, মারুতেন দেওয়া আছে। হ্যাঁ, এই 4টা ঘরে, এই লাস্টের 3টা ঘরের, লাস্টের 3টা কলামের এই 4টা ঘরগুলা মারুতেন হবে। দেখেন প্রথমটা হচ্ছে থিন অ্যান্ড লং থিংস। থিন অ্যান্ড লং থিংস বলতে কি বোঝায়? লম্বা জিনিস, লং থিংস, পাতলা বা লম্বা জিনিস। তাহলে লম্বা আকৃতি মনে রাখতে হচ্ছে এটার জন্য 3টে একক মনে রাখবো, লাস্টের শুরুর 3টা, পন, হন, বন। তাহলে প্রথমটা হচ্ছে ইপ্পন, দ্বিতীয় নিহন, সানপন, ইপ্পন, নিহন, সানপন। তাহলে এই যে লং থিংস বলতে কি বোঝায়? আকৃতি যেগুলো লম্বা, তাহলে যেগুলো আকৃতি লম্বা আকৃতির সেগুলো আমরা এই লাইন দিয়ে গুনতে পারবো। তাহলে ইপ্পন হচ্ছে একটি, সাথে কি গুনবেন সেটা নাউনটা লাগান। যদি পেন্সিল গুনেন পেন্সিল লাগান, কলম গুনলে কলম লাগান, স্কেল গুনতে চাইলে স্কেল লাগাই দেন, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে ইপ্পন হচ্ছে একটি, নাউনটা লাগাতে হবে। নিহন 2টি, সান বন 3 এসে
তেন তেন হবে। এই চারটা ঘরেই 3 নাম্বারটা হবে তেন তেন, সান বন। ঠিক আছে, তারপরে আছে ইয়ন হন, গো হন, রপ্পন। 6 হিসাবে যুক্ত, তাহলে যুক্তগুলো পর উচ্চারণ হচ্ছে রপ্পন, নানা হন, হাপ্পন, কিউ হন, জুপ্পন বা জিপ্পন। তাহলে এই যে চারটা ঘর আমরা যুক্ত পর উচ্চারণ পাইছি, 10-এর পরেরগুলা গুনতে গেলেও এগুলো পই থেকে যাবে। তাহলে একটির জন্য পড়ছি ইপ্পন, 11টি কী হবে জু ইপ্পন, 21টি হলে নিজু ইপ্পন, তারপরে 16টি হলে জু রপ্পন, 18টি হলে জু হাপ্পন, 20টি হলে নিজুপ্পন। প্রশ্নবোধকে যে তেন তেন হবে নানবন কতটি। ঠিক আছে, তাহলে পরের যে কলাম আছে কাপস অ্যান্ড গ্লাস, এটার ক্ষেত্রেও সেম 1, 6, 8, 10 পর উচ্চারণ ইপ্পাই, রপ্পাই, হাপ্পাই, জুপ্পাই। 3 নম্বরে এসে তিন দেওয়া আছে, বর উচ্চারণ নিতে হবে সান বাই, আর বাকিগুলা হাই উচ্চারণ করব। তাহলে যদি কাপ গুনি তাহলে কাপ লাগাতে হবে, গ্লাস গুনলে গ্লাস লাগাতে হবে। তাহলে ইপ্পাই গারাসু বা ইপ্পাই কপ্পু, নি হাই, সান বাই, ইয়ন হাই, গো হাই, শুধু এগুলোর সাথে কপ্পু লাগাই দিতে হবে বা গারাসু বা গ্লাস লাগাই দিতে হবে। এর প্রশ্নবোধক হচ্ছে নান বাই, কতটি বা কয়টি। এরপরে লাস্ট কলাম যেটা আছে এটা হচ্ছে স্মল অ্যানিমেলস, ছোট ছোট প্রাণী। তাহলে ছোট ছোট প্রাণী বলতে যা কিছু আছে সব আমরা এই কলাম দিয়ে গুনতে পারবো। এটার ক্ষেত্রেও 1, 6, 8, 10 চারটা ঘর মারো তেন 3 নাম্বার এবং প্রশ্নবোধকের ঘরে হবে তেন তেন। তাহলে এটার জন্য একক মনে রাখবেন পিকি, হিকি, বিকি, প্রথম 3টা। তাহলে লাস্ট 3 কলামের জন্য প্রথম 3টাকে একক হিসেবে ধরতে হবে, ইপিকে, নিহিকে, সান বিকি। তাহলে সানে এসে বড় উচ্চারণ বিকি, ইয়ন হিকি, গ হিকি, রপ্পিকি, রপ্পিকি, নানা হিকি, হাপ্পিকি, কিউ হিকি, জুপ্পিকি বা জিপ্পিকি। তাহলে 10-এর পরেরগুলোর জন্য আমরা এই পিকি, হিকি, বিকিটা মেনটেন করে করে যাব। তাহলে 11 হবে জু ইপ্পিকি, 12 জু নিহিকি, 13 জু সানবিকি, জু ইয়ন হিকি, জু গ হিকি, জু রপ্পিকি, জু নানা হিকি, জু হাপ্পিকি, জু কিউ হিকি, নি জুপ্পিকি। আবার নিজু ইপ্পিকি, নিজু নিহিকি, নিজু সানবিকি, এভাবে চলতে থাকবে গণনা। এটার প্রশ্নবোধক হবে নান বিকি, নান বিকি দিয়ে কয়টি বোঝায়। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের বিভিন্ন ইউনিটের ভেরিয়েশন বা বিভিন্ন জিনিস গণনার একক। হ্যাঁ, তাহলে এই যে বেসিকের ক্লাস মোটামুটি শেষ করে ফেললাম আজকে। সামনের দিন থেকে আমরা লিসন ভিত্তিক ক্লাস করব। আগামী ক্লাসে হয়তো বা লিসন 1-এর ভোকাবুলারি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আর এই যে বেসিক পর্যন্ত যে ক্লাসগুলো শেষ হয়ে গেল, আমাদের এই বেসিকে কোনো যদি ঝামেলা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সেটার সলিউশন ক্লাস অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।